নয় জয়। পুনরায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দিদিকে ধন্যবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। এই লড়াইয়ের ময়দানে সবাই মিলে একসঙ্গে পশ্চিম বর্ধমানের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে আর লড়াইয়ের ময়দানে এবার লক্ষ্য নয় জয়। নবজোয়ার থেকে লড়াই শুরু, মাঝে লোকসভা নির্বাচন, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অ্যাবসলিউট মেজরিটি এবং এবার ২৬-এর লড়াই, লক্ষ্য নয় জয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম ঘোষণা হয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভরসা রাখলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের ওপর। গত লোকসভা নির্বাচনে এই জেলায় ভালো ফল করেছিল তৃণমূল। আসানসোল ও বর্ধমান দুর্গাপুর দুটি আসনেই জয় পেয়েছিল তৃণমূল। এর মধ্যে আসানসোল লোকসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে ভালো মার্জিন পেয়ে জয়ী হয়েছিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পশ্চিম বর্ধমানের মধ্যে যে কটা বিধানসভা রয়েছে তার সবকটিতে ভালো ফল করে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে পরাজিত করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। ফের মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর ওপর ভরসা রাখায় তৃণমূল কর্মী সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বন্দে মাতরম। এই দুটি আসনে তৃণমূল প্রার্থীদের জয়ের পেছনে মূল কারিগর ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাই দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেই খোঁজ করতেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন কইছে, ওর নাম লক্ষ্য নরেন। ওকে বন্ধ করে রেখেও কিছু করতে পারে নাই, ওকে পুরো বন্ধ করে রেখে দিয়েছিল। বসে বসে থাক। সামনেই 2026-এর নির্বাচন, আর সেই নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার 9টি আসনেই ঘাসফুলের জয় ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় ফের আস্থা রাখলেন নরেন্দ্রনাথ চক্রবর্তীর ওপর। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।